الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন চরমনাই আল জামে কারিম মসজিদের সাপ্তাহিক তালিম ও হালকা যিকরের আওয়াজ একটু বাড়াই দেবে। সাপ্তাহিক তালিম ও হালকা যিকর আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিনে শাকিনে মজলিসে হযরত উলামায়ে কেরাম মজলিসে একটু জায়গায় যেই মালিক আপনাকে আমাকে জুলিয়া মিল্লা বসার তৌফিক দিল তার দরবারে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কালামের ঘোষণা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি নেয়ামত বাড়াই দেব, শুকরিয়া আদায় না করলে নেয়ামত বাড়াই দেবে না, শুধু ছিনিয়েই দেবে না, ওই বন্দাবন্দির জন্য আমার মাওলার কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছে। ভাইরা আজকে যে মসজিদে আসতে পারলাম সাপ্তাহিক তালিম ও হালকা যিকরের জন্য খুশি না দাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ পাক বলতেছে আমি তোমার এই দুইটা চক্ষু দিছি। কি দিছি? চক্ষু। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জবান দিছি এবং ঠোঁট দিছি। ওয়া হাদাইনাহু নাজদাইন, দুইটা রাস্তা দেখাই দিছি। আলহামদুলিল্লাহ শব্দটা তো বলছেন যদি জবান না থাকতে ঠোঁট না থাকতে তাহলে আলহামদুলিল্লাহ শব্দ বলতে পারতেন? কথা বলেন না? হ্যাঁ, চক্ষু না থাকলে কেতাবাদি দেখে পড়তে পারতাম না, দুনিয়ার ভালো মন্দ দেখতে পারতাম না, আল্লাহ কুদরত কি দেখতে পারতাম না। এই জন্যই আল্লাহ শুকরিয়া আদায় করা লাগে। আল্লাহ পাক হাত দেছে, পাও দেছে, জবান দেছে, অঙ্গ প্রত্যঙ্গ দিল, সব মাথা দিল, বুদ্ধি দিল, শক্তি দিল,
এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হইতে পারে না। এই জন্য জোরে সোরে আরেকবার শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। জিকির হইল ধর্মের মূল। জিকির কি ধর্মের মূল। যে যত বেশি পরিমাণ জিকির করবে সে তত বেশি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা লাভ করবে। এই জন্য যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের মধ্যে পার্থক্য আছে না? না, যারা জিকির করবে হাজারে জিকির অধ্যায়ের মধ্যে তাবলীগ নিসাবের 100 উপকারিত আছে, এর মধ্যে একটা উপকারিত হইল কাল কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে যাইবে। কিতাবের ভিতরে আছে জাকিরিন যেই জমিন দিয়ে হাইটে যায় আর এক জমিন ওই জমিনের সাথে ফকর করতে থাকে যে আমার উপর দিয়ে আল্লাহ জাকের আল্লাহ শাকের হাইটে যাইতে আছে। সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা জাকিরের জন্য দোয়া করতে থাকে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এই জন্য জিকির এমন এক জিনিস সমস্ত অবস্থায় জিকির করা যায়। আর কেন জিকির করবো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের একটা বড় মাধ্যম হইল আল্লাহর জিকির। কি ভাই? আল্লাহ জিকির। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলতে আছে আমি তোমার জবান দিছি, কথা শিক্ষা দিছি। কথা কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। জবান না থাকলে আব্বাকে আব্বা কইয়া ডাক দিতে পারতাম? আল্লাহ পাক বলতে আছে তোর বিচার আমি চাইয়ে চাইয়ে দেখতে আছে, তোর জবান দিছি কত সুন্দর করে কথা বলো। তুই তোর আব্বারে আব্বা কইয়া ডাক দাও, তোর আব্বার পরানটা ঠান্ডা হইয়া যায়। আম্মুরে আম্মু কইয়া ডাক দাও, আম্মুর পরানটা কি ঠান্ডা হইয়া যায়। দলের লিডার নেতারে নেতা কইয়া ডাক দাও, নেতার পরানটা ঠান্ডা হইয়া যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় বলতেছে আমি মানুষের সুন্দর চেহারা দিয়া, সুন্দর রূপ দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। মানুষের থেকে সুন্দর আর কিছু আছে? কতখানা আছে? বাজান মানুষের চেয়ে সুন্দর আর কিছু নাই। আমার মাওলায় ডাক দিয়ে বলতে আছে তুই তোর আব্বারে আব্বা কইয়া ডাক দাও, তোর আম্মারে আম্মা কইয়া ডাক দাও, লিডারে লিডার নেতা কইয়া ডাক দাও, নেতার পরানটা ঠান্ডা হয়ে যায়। ও বন্ধবান্ধী তুই তো আমার আউশের বান্দা, তোর জবানটা তোকে সালাম আমি মাওলা। ওই জবানটা দিয়ে আমি আল্লাহরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারবি, আমি মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হয়ে যাইত। क्या मजा है जाकिरों से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। मजा जिक्र की मजा মিষ্টি যতক্ষণ পর্যন্ত জিভটা তলে না দিলে মিষ্টি স্বাদ বোঝা যায় না। বন্ধবান্ধী আমার মাসুক মাওলারে যতক্ষণ পর্যন্ত মনের মাধুরী দিয়ে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিকিরের স্বাদ বোঝা যাইবে না। ভাইও এই জন্য সমস্ত আল্লাহ ওলিরাকে জিকির করছে। আল্লাহ আল্লামা খাকানি রাহমাতুল্লাহ আলাইহি ফাসাসিসা লিমানা মুহাক্কাক শুধু রাখাকানি তেরে দম্বা খুদা উদা ব্যস্ততে সুলাইমানি। আল্লামা খাকানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি 30 বছর গবেষণা কইরা দেখলাম
সুলাইমান আলাইহিস সালাম তত্ত্বে চইলা তাম দুনিয়ায় ঘুরিয়াইতে যেই মজা পায়, যেই স্বাদ পায়, যেই মর্তবা, তার সে বন্ধবান্ধী আমার আল্লাহর যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারে। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার বাদশাহ চেয়েও অনেক বেশি মজা। আয়ো ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এখানে আমাদের সামনে শুয়ে রয়েছে। শায়েখ রহমাতুল্লাহ আলাইহি যখন এই মাদ্রাসার এই রইসুল জামে নিচে ছিল, অসুস্থ হওয়ার সময় ইন্তেকালের 2-3 মাস আগে ওখানে বসা ছিল। শায়েখ রহমাতুল্লাহ আলাইহি খাদেম ডাক্তারদের কাছে বলতে আছে, স্যার হুজুরের বারবার কবরের দিকে তাকায় আর মন খারাপ হয়ে গেছে। ভাই আমার নিজে মনে আছে বর্তমান পিসা হুজুর আমির মুজাহিদের কাছে ডাক্তার বলতে আছে, আমার আব্বার জানলা দরজা খুইলা বারবার ওই কবরের দিকে তাকায় আর কান্দে আর মন খারাপ করে ফেলে। অসুস্থ মানুষ তাকে সরাইয়া দিয়ে বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নমাজ পড়ে নজর। ভাইও খালি দুনিয়া 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 দুনিয়া, কেমনে দুনিয়ার টাকা বানাবো, কেমনে দুনিয়ার সম্পদ বাড়াবো, কেমনে দুনিয়ায় ভালোভাবে থাকবো, কিন্তু না না না, দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, কইতে না কইতে শেষ হয়ে যায়। আর আখিরাতের জিন্দেগি যার একবার শুরু হইলে আর কোনদিন শেষ হবে না। ভাইও আমি এই মাদ্রাসার ছাত্র, আমি যখন ফাজেলে পড়ি ঠিক এই বর্ষাকালের সময়, শায়েখ রহমাতুল্লাহ তখন 2001 সাল, আমার এখনো মনে আছে। এই মসজিদ তখন হয় না, পুরান মসজিদ এবং হালকা জায়গায় পরিচালনা করতেছিল। তখন বলতেছিল, ছাত্ররা তোমাদের দিল বড় শক্ত, আখারে তোমাদের একটা ঔষধ দিই। আমরা বললাম, হুজুর কি ঔষধ? তাহলে ছাত্ররা মাঝে মাঝে মোরাকাবা করবা, যখন রাত্রে ঘুমাবা, জামাটা যখন হ্যাঙ্গারে ঝুলাই না থাকে, জামাটার দিকে একটু ঢালা ঢালা চোখে তাকাবা, নিজের শরীরটার দিকে তাকাবা, আর করুণ সরে ডাক দিয়া বলবো যে আরামের জামা, এমন একদিন আসবে তুই এই জামা হ্যাঙ্গারি ঝুলাইয়া থাকবে, এই আরামের শরীরে আর কোনদিন ঢোবে। পয়লা যখন ফজরের নামাজ পড়তে বালিশটার দিকে, বিছানার দিকে একটু ঢেলা ঢেলা চোখে তাকাবার, বালিশটার দিকে তাকাইয়া বলবো, রে বালিশ, খাইলে মাথায় ঘুম আসে না, যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে, তোর ওই ল্যাপটপ ওই বালিশ তো ওই জায়গায় থাকবে, এই মাতার এই শরীর তোর উপরে আর কোনদিন থাকবে। বান্দ গাটুরি বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবে ঠিক।
বাগান দুনিয়ার জিন্দেগি শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায়। সম্মান পাইলেও মারা যাব, সম্মানিত হইলেও মারা যাব, কথা ঠিক না ঠিক? গরিব থাকলেও মারা যাব, ধনী হইলেও মারা যাব। বাজান যাই দুনিয়ায় পার্মানেন্ট থাকার জায়গা, আমাদের আসল জায়গা হইল কবর। রহমাতুল্লাহ যিনি এখানে শুয়ে রয়েছে, আমি ওনার পুরান বাড়ি আমার ছোটবেলা দেখছি, মুরব্বীদের কাছে শুনছি। বাড়ির দরজায় একটা চকি ছিল, ইন্তেকালের পূর্ব মুহূর্তে কয়েক মাস আগ পর্যন্ত অসুস্থ অবস্থায় খাটের উপরে বসে কবরের দিকে তাকাইয়া করুণ শরীর ডাকতে তার বলতো, আমার দয়া মাওলা আমার দয়ার মাসুরে কেমনে থাকবো অন্ধকার কবরে, আমার দয়া মাওলা রে আমার দয়ার মাসুরে কেমনে থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন নাই রে। ভাষাও ফাতারা ইযিকা শাফাল গোবারু আফারুসুন তাহতার জিলিকা আন্নারু। বাগান ওই কবর হইলে একাকী ঘর, আনা বাইতুল জুলমানা বাইতুল অন্ধকারের ঘর, একাকী ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ করে এখন বর্ষাকাল, চতুর্দিকে পানি আর পানি। আমাদের এখানে যারা উপস্থিত আছে, কেউ আব্বা নাই, কেউ আম্মা নাই, কেউ দাদা নাই, কেউ দাদি নাই, বাড়িঘর সবাই গোলাইয়া পানি নেমায় বাগানের চিরদিনের জন্য শুয়ে গেছে। দুনিয়ার কোন জিনিস হারাই গেলে বরিশাল পাওয়া যায়, বরিশাল না পাইলে ঢাকা পাওয়া যায়, ঢাকা না পাইলে আপনি কইটালি যাপন উন্নত রাষ্ট্রে পাওয়া যায়। কিন্তু এই বাড়ির দরজা আম্মা ঘুমাই রইল, আব্বু ঘুমাই রইল, জলের ভাইও ঘুমাইয়া রইল। চরমনাইর মাপালে লক্ষ লক্ষ মানুষ দেখি, কত জায়গায় লক্ষ লক্ষ মানুষ দেখি। যাদের বাবা নাই একটু চিন্তা কইরা দেখো, আমার বাবার মতন একটা ভাঙ্গা গলার আওয়াজ, আব্বু আসো, মার মতন একটা আওয়াজ, আব্বু আসো। দুনিয়ার কোন আওয়াজের সাথে, ভালোবাসার সাথে কোনদিন মিলবে না। ভাইও কবরে যখন যাওয়া লাগবে, যেই বন্দা বান্দে আমার মাওলা জিকির করবে, আমার মাওলা তার কবরে বলবে না, মিজানে বলবে না, পুলসিরাতে বলবে না, কিয়ামতের ময়দানেও বলবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর জিকির, আল্লাহর শাকির উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, পিছে নূর, সামনে নূর। যারাই জিকির করবে, কপাল দিয়ে আমার মাওলার কুদরতি পায় সেজদা দেবে, তাদের কপালে নূর চমকাইতে থাকবে। ফেরেশতারা দেখে ঠিক পাইবে জ্ঞান নামাজ এইটা আল্লাহর জিকির। আজান জিকিরে যে কি মজা, বান্দা বান্দি জিকির না করলে কোনদিন বুঝান যাইবে না। এই জন্য ভাইও শুধু সাপ্তাহিক তালিম হালকা দেখেন না, সব সময় উঠতে বসতে আমার মাওলার জিকির,
এই তরিকার 5 ঔষধের একটা বড় ঔষধ হইল সকাল সন্ধ্যা জিকির, সপ্তাহে একটা দিন হালকায় থেকে এই সকাল সন্ধ্যা জিকির যদি নিয়মিত করা যায়, আল্লাহর কুতুবরা বলছে পাহাড় টলিয়ে যাইতে পারে। আল্লাহর ফজলে আপনার আমার ঈমান টলবে না। এখন চক্ষুটারে বন্ধ করে মনে বোঝা বোঝে দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আসলাম, আবার কবর পথের যাত্রী হইয়া রওনা দিলাম। এমন একদিন আসবে যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে। এই আরামের জন্য একটা খুলবে। আল্লাহু আকবার। 3টা কাপড়ের প্যাচ মাইরা মাথায় একটা বান দেবে, পায়ে একটা বান দেবে, মাথায় একটা বান দেবে। ইমাম সাহেব সামনে রাইকে এখন যখন আল্লাহু আকবার দাবি ছাড়াইবে, এখন তাকাই দেখেন কেমন যেন একটা সাদা প্যাকেট। কোথায় তোমার শক্তি, কোথায় তোমার বুদ্ধি, কোথায় তোমার বাবাবাজি? কিচ্ছু নাই নাই। পায়ের বান্দে বোঝা গেল রে এ জীবনে হেঁটে চলার শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে এ জীবনে উঠে বসার শক্তি নাই। মাথার বান্দে বোঝা গেল রে এ জীবনে কথা বলার শক্তি নাই। আল্লাহর বান্দা একদিন হবে না হবে। বাজান যখন হবি আমার মাওলার আমি না লইয়া কবরে কেউ যাব না। মনে থেকে খেয়াল বাতান আল্লাহু আকবার, ইন্তেকাল করা লাগবে, এই দুনিয়ায় থাকা যাইবে না। আমি এমন জিকির করব মান তাকাররব ইলাইহি শিবরান তাকাররব ইলাইহি বান, ওমান তাকাররব ইলাইহি বান তাকাররব ইলাইহি যারান, ওমান আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। আদেশে কুরসিতে আছে না, মাওলা দিয়ে বলতেছে বান্দা বান্দী তুই যদি আমার দিকে এক বিলাস অগ্রসর হবে, মাওলার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হইবে। তুই যদি আমার দিকে এক হাত অগ্রসর হবে, মাওলার রহমত তুই দিকে 2 হাত অগ্রসর হইবে। ওমান আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। তুই যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসো, আমি মাওলা সহ্য করতে পারি না, আমি মাওলার রহমত দায়ী করে দৌড়ে গিয়া খুলে টাইনা নেবে। আল্লাহ।